পারেন। তার মানে ইসলাম থাকবে সবার উপরে, ইসলাম থাকবে বিজয় শক্তি, ইসলাম থাকবে বিজয়ী আদর্শ, আর সবকিছু থাকবে ইসলামের নিচে, ইসলাম অনুযায়ী চলবে, আর সবকিছু ইসলাম অনুযায়ী শাসিত হবে, পরিচালিত হবে। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষের বিবাহ শাদী, আত্মীয়তার বন্ধন, মানুষের কেনা বেচা, অর্থনৈতিক জীবন, মানুষের বিচার আচার, মানুষের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, মানুষের রাষ্ট্র ব্যবস্থা, এক কথায় কমপ্লিট কোড নির্ধারিত হবে এই কোরআনে কারিমের মাধ্যমে। কমপ্লিট কোড নির্ধারিত হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? সময় হাতে পেয়েছিলেন মাত্র 23 বছর, 63 বছরের হায়াতে জিন্দেগি, তার মধ্যে 40 বছরের নবুয়তপ্রাপ্ত হয়েছেন। তারপর হাতে ছিল 23 বছর, 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। এই মক্কার 13 বছরে রাসূল দাওয়াত দিতে শুরু করেছেন। খুব অল্প সংখ্যক মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করেছে। মানুষ রাসূলকে পাগল বলেছে, বিভিন্ন কথা বলেছে, কুৎসাবক করেছে, রাসূলকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেছে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যাননি, দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত প্রাপ্ত হয়ে এসেছে তাদেরকে তালিম দিয়েছেন, যারা তালিম পেয়েছে, শিক্ষা পেয়েছে, তাদেরকে তাজকিয়া নফসের মেহনত করেছেন। এই 3টা কর্মসূচি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে পালন করেছেন, যার মধ্য দিয়ে মক্কার সেই ঘুণে ধরা জাহিলি সমাজ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তনের সূচনা হতে শুরু করেছে। মক্কার মুশরিকরা, জাহিলরা, তারা তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। আগেই তো চ্যালেঞ্জ হিসাবে মনে করেছে, পরে যখন দেখেছে যে দলে দলে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আকৃষ্ট হচ্ছে, ইসলামে দীক্ষিত হয়ে যাচ্ছে, তারা তখন ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা তো তার চেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য পাঠিয়ে দিয়েছেন। মদিনায় যাওয়ার পর তারা ভেবেছিল যে মুহাম্মদ শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মদিনায় যাওয়ার পর কি হয়েছে? মদিনায় যাওয়ার পর মদিনার ইহুদি গোষ্ঠীগুলোর সাথে সামাজিক চুক্তি হয়েছে। এই চুক্তির প্রেক্ষিতে গোটা মদিনা যত ইহুদি, যত মুশরিক, যত নাসারা, যত বেদিন, আস্তে আস্তে সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ছায়াতলে আশ্রয় নিয়েছে। নিজেদের মাঝে বিবাদ হয়, রাসূলের কাছে তারা বিচারের জন্য আসে। নিজেদের সামাজিক সংকট তৈরি হয়, রাসূলের কাছে তারা সামাজিক সংকট মোকাবেলার জন্য আসে। তারা বহিঃশক্তির আক্রমণের আশঙ্কা বোধ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহযোগিতার জন্য আসে। এমনই ভাবে মদিনার রাষ্ট্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অবিসংবাদিত নেতা বনে গেলেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদ ফরজ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা, মতান্তরে 27টা যুদ্ধে নেতৃত্ব দিলেন। তার মধ্যে একটা হলো বদর। গতকালকে যে 17 রমজান গিয়েছে, ইতিহাসের প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 17 রমজানে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এইভাবে করে রাসূল মদিনার 10টি বছর কাটিয়েছেন, যে 10 বছরে ইসলাম সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছে। গোটা পৃথিবীবাসী দেখেছে যে একজন মানুষ এতিম অবস্থায় দুনিয়াতে এলেন, নিঃস্ব অবস্থায় দুনিয়াতে এলেন। আসার আগে বাবাকে হারালেন, আসার পর মাকে হারালেন, আশ্রয়দাতা দাদাকে হারালেন, চাচাকে হারালেন। সর্বনিঃস্ব অবস্থায় যিনি নেতৃত্বের ভার গ্রহণ করলেন, তিনি পৃথিবী থেকে যখন বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। রাসূল যে ইসলাম নিয়ে এসেছেন, এই ইসলামের দাওয়াত রাসূল গোটা মক্কায়, মদিনায়, গোটা আরব উপকণ্ঠে পৌঁছে দিয়েছেন। গোটা বিশ্ব মানবতার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাওয়ারফুল লিডার, একজন পাওয়ারফুল হিরো, একজন পাওয়ারফুল আদর্শ হিসেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিগণিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিলেন।